বিভিন্ন গ্রন্থে বা লেখক ও ভ্রমণকারীদের রচনায় বঙ্গ বা বাংলার উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রন্থগুলির মধ্যে ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে প্রথম বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। বঙ্গ, পুণ্ড্র, সুম ও তাম্রলিপ্তের উল্লেখ মহাভারতেও আছে। তবে এইসব বিভাগকে সেখানে এক একটা পৃথক রাজ্য বলে উল্লেখ করা হয়। কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্রেও বঙ্গ বা বাংলার উল্লেখ পাওয়া যায়। মহাকবি কালিদাস তার রঘুবংশম কাব্যে বঙ্গ ও সুহৃদ নাম দুটির উল্লেখ করেছেন। ত্রয়োদশ শতকের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন মিনহাসুস সিরাজ। তিনি তার লেখাতে প্রসঙ্গক্রমে বঙ্গ রাজ্যের কথা বলেছেন। মুঘল যুগের প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজলও তার লেখায় এই অঞ্চলের কথা উল্লেখ করেছেন। তার লেখা আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করা হয়েছে। বহু ইউরোপীয় ভ্রমণকারী ও বণিক ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে এই অঞ্চলে এসেছিলেন। তারা এই অঞ্চলটির নামকরণ করেন বেঙ্গালা। বৌদ্ধনের ধর্মশাস্ত্রে পুণ্ড্র ও বঙ্গদেশের অধিবাসীদের অপবিত্র ও অচ্ছুত বলে বর্ণনা করা হয়েছে। তিনি এমনও বিধান দিয়েছেন যে বঙ্গদেশে এলে প্রায়শ্চিত্ত করতে হবে। মহাভারতের যুগে বঙ্গদেশ আর আর্যদের কাছে অস্পৃশ্য ছিল না। কুরুক্ষেত্রের যুদ্ধে বঙ্গের রাজারা দুর্যোধনের পক্ষ নেন বলে জানা যায়। কথিত আছে যে বর্ধমান বা মহাবীর জৈন ধর্ম প্রচারের জন্য রাঢ় দেশে এসেছিলেন। তাকে তাড়ানোর জন্য তার পিছনে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। মহাভারতের বনপর্ব থেকে জানা যায় মহাবীর ভীম পুণ্ড্র, বঙ্গ, তাম্রলিপ্ত, সুম প্রভৃতি অঞ্চল জয় করেন। বঙ্গে মহাভারতের যুগে পৌণ্ড্রক বাসুদেব নামে এক ক্ষমতাশালী রাজা ছিলেন। তিনি কৃষ্ণ ও কৃষ্ণের উপাসক পাণ্ডবদের বিরোধী ছিলেন। বঙ্গ, পৌণ্ড্র ও কিরাত দেশকে তিনি ঐক্যবদ্ধ করেন। শেষ পর্যন্ত তিনি কৃষ্ণের হাতে নিহত হন। তবে শ্রীলঙ্কার সাথে বঙ্গদেশের একটি যোগাযোগের উল্লেখও পাওয়া যায়। তবে এই কাহিনীর সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তাও কিংবদন্তিটি এইরকম: রাঢ় দেশের সিংহপুর রাজ্যের রাজা তার জ্যেষ্ঠ পুত্র বিজয় সিংহকে নির্বাসনে যেতে বলেন। বিজয় সিংহ তার অনুচরদের নিয়ে সমুদ্রপথে লঙ্কায় গিয়ে একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন। তার নাম থেকেই এই রাজ্যের নাম হয় সিংহল। প্রাচীন সাহিত্যে বঙ্গদেশের উল্লেখ সম্বন্ধে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।